অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হতে যাচ্ছেন। অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারের বিচারপতির চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তবে 2 মাসের জন্য, ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জব্বর খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার 8ই মার্চ তিনি সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর বলে মন্তব্য করেন। কুণালের দাবি, অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের পদে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে মাত্র 2 মাসের জন্য। ভোট মিটলেই তিনি বিদায় নেবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পূর্ব মেদিনীপুরের তমলুকে দেওয়াল লিখন শুরু হয়েছে। এই বিষয়ে কুণাল বলেন যে ওই তমলুকের মানুষই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়াল ধরিয়ে দেবেন। একই সঙ্গে তার চ্যালেঞ্জ, দম থাকলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 5 লক্ষ ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দেন কুণাল। কি বলছেন তিনি, শোনাবো। অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হতে যাচ্ছেন। অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারের বিচারপতির চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তবে 2 মাসের জন্য, ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন। বলছি, যেখানে দেয়াল লিখন শুরু হয়েছে সেই কেন্দ্রই দেওয়াল ধরিয়ে ছেড়ে দেবে এবং তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়াফুল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জিতে আসবেন। অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডায়মন্ড হারবারে দাঁড়াবার শখ মিটে গেল। বুঝতাম দম যদি ডায়মন্ড হারবারে দেয়াল লেখাটা হতো। কোথায় যাচ্ছেন? নারদার সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু বৈতরণী পার করবে বলে ওখানে যাচ্ছেন। দম থাকলে ডায়মন্ড হারবারে লড়তেন। চ্যালেঞ্জ করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যদি সাহস থাকে, দম থাকে, যান ডায়মন্ড হারবারের দেয়াল লেখান। 5 লক্ষ ভোটে হারাবো আপনাকে। কোথায় যাচ্ছেন? তমলুক। একটা গদ্দার তৃণমূলের প্রতীকে জেতা দলবদলকারীর উত্তরসূরি হিসেবে সেখানে যাচ্ছেন। দলবদল করা লোকজনের পাল্লায় পড়ছেন। পরিবারবাদ। অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হতে যাচ্ছেন। অধিকারী প্রাইভেট লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টরের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারের বিচারপতির চাকরি ছেড়ে বেসরকারি সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিকারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তবে 2 মাসের জন্য, ভোটের রেজাল্ট বেরোলে তিনি বিদায় নেবেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিজেপিতে যোগ দেন। তার পরদিন অর্থাৎ শুক্রবার 8ই মার্চ শুরু হয়ে যায় নন্দীগ্রামের তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রতনপুরে দেওয়াল লিখন করে বিজেপি। এই নিয়ে স্থানীয় বাসিন্দা শোভন কি বলছেন, শোনাবো। কি বলবো বলতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান এক্স জাস্টিস, তো উনি দাঁড়াবেন এটা মানে শুনছি। তো এখন সেই আশা নিয়ে আমরা দেওয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। কারণ ওনার যে আমরা রায় দেখেছি, যারা মানে চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। আর কি বলবো, উনি আশা করি মানে অ্যাটলিস্ট 1-2 লক্ষ ভোটে জিতবেন, এটাই আশা করি। এখনও তো প্রার্থী ওনার নাম ঘোষণা হয়নি, দেয়াল লিখন হচ্ছে, কি বলবেন? দেয়াল লিখন শুনছি আর প্রার্থী হবে, ঠিক আছে, দেয়াল লিখন হচ্ছে, তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে, এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে, সব পরিষ্কার হয়ে যাবে জনমত। প্রার্থী হিসেবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম এখনো ঘোষণা হয়নি,
কিন্তু এরই মধ্যে তমলুক লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আবার নন্দীগ্রামের মাতঙ্গিনী ব্লকে ছেড়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে লেখা ব্যানার পোস্টার। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা এলাকায়। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তমলুক লোকসভা কেন্দ্র, বিশেষ করে নন্দীগ্রাম যে যথেষ্ট এগিয়ে তা প্রমাণ করা শুক্রবার শুরু করে দিয়েছে নন্দীগ্রাম, কারণ সেখানেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পরদিন ওই লোকসভা কেন্দ্রের তমলুকের গঠরা মাঠে ছিঁড়ে ফেলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পোস্টার। যদিও বিজেপির অভিযোগ এই পোস্টার ছিঁড়ে দিয়েছে তৃণমূলের লোকেরা। তাদের দাবি বিজেপি প্রার্থী হচ্ছেন হেভিওয়েট প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা শুনেই ভয়ে এই কাজটা করেছে তৃণমূল নেতৃত্ব। বিষয়টা নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হওয়ায় দেওয়াল লিখনে ভয় পাচ্ছে না তৃণমূল, সেটাই কিন্তু তাদের প্রতিক্রিয়া। এই নিয়ে বিজেপি নেতা কি বলছেন শোনাবো। আমরা প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির সমস্ত ফ্ল্যাগ ফেস্টনকে এই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা পুরোপুরি ছিঁড়ে দিয়েছে এবং আমাদের সম্ভাব্য প্রার্থী লোকসভার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি এবং নরেন্দ্র মোদীর ছবি ছিল, সেই ছবির ব্যানারগুলোকেও এরা ছিঁড়ে দিয়েছে। এবং তৎস আমাদের এই যে জেলা পরিষদ রাস্তা যে হচ্ছে তার জন্য আমাদের একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস মহাশয়, তারও হোর্ডিংকে পুরোপুরি ছিঁড়িয়ে এখানে কুচপাচ করে ফেলে দিয়েছে এবং আমাদের জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল সমস্ত ঝান্ডাকে ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়েছে, যা শুনছে এইখানে আমাদের প্রার্থী হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই জন্য তারা কি করছে রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো বিভিন্ন জায়গায় যে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল এবং বিভিন্ন ব্যানার ছিল সেই ব্যানারগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে তার ব্যানারের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছেঁড়া সব ঝান্ডা ফান্ডা সব পড়ে আছে এবং আমরা রাতের অন্ধকারে এই জঘন্যতম কাজ তৃণমূল দুষ্কৃতীরা করে চলেছে এবং এই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ভয়কে রুখে দিয়ে তারা কিন্তু আজকে প্রতিবাদে সামিল হয়েছে এবং আমরা আবার আজ রাত থেকে এখানে বিভিন্ন হোর্ডিং ফোর্ডিং নিয়ে এসে লাগাবো। ওদের কত বড় বুকের পাটা আছে, ওরা যদি সরাসরি ঝান্ডা ছিঁড়ুক আমরা এটা দেখতে চাই। রাতের অন্ধকারে চুপি চুপি ঝান্ডা ছিঁড়া কাপুরুষ রচিত কাজ করছে। আজকে লোকসভার প্রার্থী এখানে হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই জন্য আজকে ওরা ভয়ে ওদের অবস্থা সঙ্গীন হয়ে গেছে। সেই জন্য আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্ন কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেই উৎসাহ উদ্দীপনাকে আজকে তারা জলাঞ্জলি দেওয়ার জন্য আজকে জেলা পরিষদের প্রার্থীর হোর্ডিং, পূর্ণিমা দাসের হোর্ডিং এবং অভিজিৎ গাঙ্গুলির হোর্ডিং এবং আমাদের নরেন্দ্র মোদীর যে ছবি সব ফ্ল্যাক্স ছিল তাকেও ছিঁড়ে কুচপাচ করে দিয়েছে। এখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।